ভরা মৌসুমে অকারণেই বেড়েছে চালের দাম। কোরবানির ঈদের পর থেকেই চালের দাম বাড়তে রয়েছে। বেশিরভাগ মিনিকেট চালের দাম কেজিতে 6 থেকে বেড়েছে। মোটা এবং মাঝের চালের দামও বেড়েছে কেজিতে 2 টাকা করে। সরবরাহ ভালো থাকলেও সবজির দাম বেড়েছে। তবে ডিমের দাম কিছুটা পড়তির দিকে এবং মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও প্রায় সব সবজির দামই 40 টাকার উপরে। এই গত সপ্তাহের মতো রয়েছে, তারপরও 1 টাকা 2 টাকা কেজিতে বাড়ছে। আপনার দেখা যাচ্ছে সব চালের মধ্যে অ্যাভারেজে যদি হিসাব করি 6 থেকে 8 টাকা বাড়ছে ঈদের পরে। মিলাররা যদি কম দামে বিক্রি করে কম দামে আমরা বিক্রি করতে পারবো, আর মিলাররা বেশি দামে বিক্রি করলে আমাদেরও বেশি দামে কিনা বেশি দামে বিক্রি করতে হবে। গত সপ্তাহের তুলনায় সোনালিটা একটু বেশি, 10 টাকা 20 টাকা বেশি, আর দেশিটা একটু কম, দেশিটা 50 টাকা কম। চালের বাজারের খবর জানাতে রাজধানী কারওয়ান বাজার সহকর্মী মাহিন আরাফাত এবং কুষ্টিয়া থেকে সহকর্মী শেখ হাসান বেলাল সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে। প্রথমেই যাব কারওয়ান বাজারে মাহিনের কাছে। মাহিন, চালের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? ফার্মিতা, যেমনটি জানেন যে এখন চালের ভরা মৌসুম চলছে, কিন্তু হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বগতি, এই বিষয়ে আমরা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি জানাচ্ছেন যে বাজারে চালের যথেষ্ট আমদানি রয়েছে এবং কৃষক পর্যায়েও চালের যথেষ্ট এবার ফসল উৎপাদন হয়েছে, কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী চাল সিন্ডিকেট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে। এছাড়া কিছু ব্যবসায়ী আছেন যারা চাল মজুত করে তারা চালের দাম বাড়াচ্ছেন। এই অভিযোগ তারা আমাদেরকে করেছেন। তারা যেমনটি বলছেন যে আসলে ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে চালের দাম বাড়িয়ে দিয়ে তারা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অথবা সরকারের সংশ্লিষ্ট মহল শুধু বাজারে খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে তাদের জরিমানা না করে যদি এই সকল বড় যারা ব্যবসায়ী আছেন তাদের কারখানায় এবং তাদের যে গুদাম ঘর রয়েছে সেখানে যদি অভিযান চালায়, তাহলে চালের দাম কিন্তু আসলে ক্রেতাদের হাতের নাগালে চলে আসবে। তারা চেয়েছেন যে চালের সহ অন্যান্য যে সকল শাকসবজি সহ যে সকল পণ্য রয়েছে সে সকল পণ্যের সিন্ডিকেট যেন ভেঙে দেওয়া হয় এবং পণ্যের দাম যেন আসলে ক্রেতাদের হাতের নাগালে নিয়ে আসা যায়। এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী আছেন বেল্লাল আছেন কুষ্টিয়াতে। আমরা সরাসরি চলে যাব সেখানে। মাহিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন রাজধানীর বাজার, আসলে কুষ্টিয়ায় কিন্তু সবসময় চালের বাজারটা কিন্তু অস্থিরতা থাকে। এখানে কিন্তু নৈরাজ্য চলে বছরের পর বছর ধরে, কিন্তু এরকমই চলে আসছে। গত রোজার ঈদের পরে অর্থাৎ কোরবানি ঈদের আগে কিন্তু হঠাৎ করে চালের দাম কমে আসছিল। এখানে কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা কিন্তু দাম কমেছিল। এটি ছিল অনেকটা খুশির খবর। সেই সময় কিন্তু বড় মৌসুম ছিল। এখন ওই বড় মৌসুমের হঠাৎ 1 মাস 1.5 মাস পরে কিন্তু আবারও চালের বাজার অস্থিরতা শুরু হয়েছে এবং 1 সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরের যে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম রয়েছে সেখানে কিন্তু কেজিতে 3 থেকে 4 টাকা চালের দাম বেড়েছে। এবং কুষ্টিয়ার খুচরা বাজারে আসি আমি এখন, কুষ্টিয়া পৌরসভা বাজারে, সেই বাজারেও কিন্তু চালের যে ঊর্ধ্বমুখী দাম সেই দামেই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমি এখানে খোঁজ নিয়ে সকাল থেকে দেখেছি যে কুষ্টিয়ায় কিন্তু মিনিকেট যেটি চিকন চাল সেই চাল বিক্রি হচ্ছে 78 টাকা কেজিতে এবং কাজললতা বিক্রি হচ্ছে 68 টাকা কেজিতে এবং মোটা যেটি 28 সেটি কিন্তু 58 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও বাসমতি চাল রয়েছে, সেই চালের দাম কিন্তু 90 টাকার উপরে, 92 থেকে 94 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা মিলারদের সাথে কথা বলেছি। মিল মালিকরা কিন্তু যেটি জানিয়েছেন যে তাদের যে পরিবহন খরচ সেটি বেড়েছে এবং ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা কিন্তু এই চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমি পক্ষান্তরে কথা বলেছি কৃষকদের সাথে। কৃষকরা কিন্তু বলছেন যে সরকার যে ধানের দাম 1440 টাকা নির্ধারণ করে দিয়েছেন বাজারে, কিন্তু তার থেকেও তারা কমপক্ষে 100 টাকা কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কারণ তার থেকে বেশি দাম তারা পাচ্ছেন না। এই অবস্থায় কিন্তু আমরা দেখছি যে কুষ্টিয়ার খেটে খাওয়া মানুষ যারা
স্বল্প আয়ের মানুষ, তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। তারা কিন্তু দাবি করছেন সরকারি নজরদারি এখানে বাড়াতে হবে, তাহলে কিন্তু চালের দামটা সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে, এমনটি তারা মনে করেন। এই দাবি তারা করেছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে চালের বাজারের সর্বশেষ খবর। আপনাদের দুজনকে ধন্যবাদ।